হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অধ্যয়ন একাডেমি। অধ্যয়ন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই শর্ট ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা দেখব 2011 সালের সেন্সাস অনুযায়ী আমরা 1901 থেকে 2011 এই টাইম পিরিয়ড পর্যন্ত ভারতের যে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, এই জনসংখ্যার বৃদ্ধিকে মোট 4টে স্টেজে ভাগ করা যায় এবং সেই স্টেজ ওয়াইজ যে ডিফারেন্সিয়েশন বা স্টেজ ওয়াইজ যে বিভাজন, সেটাকে আমরা আজকের এই সেশনের মধ্যে আলোচনা করব। যেমন আমরা একেবারে প্রথম যে অংশটা দেখব, সেই অংশটাতে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষের জনসংখ্যার ক্ষেত্রে ভারতবর্ষের যে জনসংখ্যার বৃদ্ধি হয়েছে সেই রেসপেক্টে তাকে বলা হচ্ছে পিরিয়ড অফ স্ট্যাগন্যান্ট পপুলেশন 1901 থেকে 1921। এবং এই গ্রাফে যদি আমরা দেখার চেষ্টা করি, এই যে পোর্শনটা 1901 থেকে 1921, এই টোটাল জায়গাটার মধ্যে দেখো গ্রাফের কিন্তু খুব একটা এই বার ডায়াগ্রামের খুব একটা পার্থক্য ঘটেনি। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই সময় জনসংখ্যার যে পজিটিভ গ্রোথ সেটা খুব একটা দেখা যায় না। তার কারণ হতে পারে একদিকে জন্ম যেমন হয়েছে, তেমনই তার সাথে বিভিন্ন কারণে, প্রথম বিশ্বযুদ্ধ বা বিভিন্ন মহামারী, তার কারণে মানুষের মৃত্যু সংঘটিত হয়েছে। ফলে যদি গ্রোথ এবং ডেথ এই দুটোর মধ্যে পার্থক্য খুব বেশি না হয়, তাহলে আলটিমেটলি ন্যাচারাল গ্রোথ হয় না। সেই কারণে গ্রোথ আমরা খুব একটা বেশি দেখতে পাইনি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা বলছি, যে টার্মিনোলজি ব্যবহার করা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, পিরিয়ড অফ স্টেডি গ্রোথ 1921 থেকে 1951 পর্যন্ত। এই সময়টাতে দেখা যাচ্ছে, আমরা যদি দেখি এই জায়গাটা এইরকমভাবে এবার কিন্তু জনসংখ্যার বৃদ্ধির যে হার সেটা বাড়ছে। অর্থাৎ এই পার্টিকুলার অঞ্চলটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে, তখন দেশভাগ, 1947 সালে ভারতের স্বাধীনতা এবং তার পরবর্তী সময়তে ভারতবর্ষের জনসংখ্যার বৃদ্ধি, চিকিৎসা ব্যবস্থার উন্নতি ইত্যাদি কারণে জনসংখ্যা ক্রমশ বাড়তে শুরু করে, যেটা কালমিনেটিং পয়েন্ট হিসাবে আমরা উল্লেখ করতে পারি। এই 3 নম্বর যে স্টেজের কথা বলা হচ্ছে, সেই কালমিনেটিং পয়েন্ট হিসাবে 3 নম্বর স্টেজে পিরিয়ড অফ র্যাপিড হাই গ্রোথ বা পপুলেশন বুম বা পপুলেশন এক্সপ্লোশন, এই জায়গাটার কথা বলা যায়। 1951 থেকে মোটামুটি যদি আমরা দেখি, এই যে গ্রোথটা 1951 থেকে 81, এই গ্রোথটার কথা হিসাবে আমরা বলতে পারি। এই সময়তে 1971 সালে স্পেসিফিক্যালি বাংলাদেশ তৈরি হয় এবং সেই সময় যারা রিফিউজি প্রচুর সংখ্যায় বাংলাদেশ লাগোয়া ভারতের অঞ্চলগুলিতে চলে আসে। এটার একটা প্রবলেম ছিল এবং তার সাথে সাথে জনসংখ্যার মৃত্যুর হার যেটা, সেটাকে কমানো কিন্তু চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে অনেকটা সম্ভব হয়েছিল। সেই কারণে বৃদ্ধি হয়েছে। এবং লাস্ট যেটা আমরা দেখে থাকি, পিরিয়ড অফ হাই গ্রোথ উইথ ডেফিনাইট সাইন অফ স্লোয়িং ডাউন। অর্থাৎ পিরিয়ড অফ হাই গ্রোথ, এই জায়গাটাতে গ্রোথ রেট যে কমে গেছিল তা নয়, কিন্তু গ্রোথ রেটের যে বৃদ্ধির হার ছিল, রেটের যে বৃদ্ধির হার ছিল, সেটা কমে গেছে। লেটস সাপোজ আমার 100 থেকে 110, এটাও একটা বৃদ্ধি। 110 থেকে 118, এটাও একটা বৃদ্ধি। দেখো, স্বাভাবিকভাবে 100 থেকে 110 যখন বৃদ্ধি হচ্ছে, এর গ্রোথ হচ্ছে 10, কিন্তু 110 থেকে যখন 118 বৃদ্ধি হচ্ছে, এটার গ্রোথ হচ্ছে 8। তাহলে আমি এখানে বোঝাতে চাইছি এই 10-এর জায়গায় 8-এর বৃদ্ধিটা, অর্থাৎ গ্রোথ হয়েছে কিন্তু উইথ এ ডেফিনাইট সাইন অফ স্লোয়িং ডাউন, যে আগামী সময়তে এই গ্রোথের মাত্রাটা আরও কম হতে পারে। এবং স্বাভাবিকভাবে এই যে গ্রোথের মাত্রাটা কম হতে পারে, এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মানুষের সচেতনতা এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে নিজেদেরকে যে সমস্যাগুলির সম্মুখীন হতে হচ্ছে, সেই সমস্যার সমাধান স্বরূপ এই ধরনের চিন্তাভাবনা মানুষের মধ্যে আসছে। ন্যাশনাল পপুলেশন পলিসি 2000, এটাও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছে। তাই আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে 2011 এর পরবর্তীতে যখন সেন্সাস রিপোর্ট পাবলিশ হবে, এই সেন্সাস রিপোর্টেও হয়তো দেখা যাবে যে এই স্লোয়িং ডাউন যে টেকনিক বা স্লোয়িং ডাউন যে সিনারিও, এটা বজায় থাকছে। ঠিক এই গেল মোটামুটিভাবে আমরা 4টে স্টেজে যে ভাগ করতে পারি, খুব সংক্ষিপ্ত আকারে এটাকে বলা। আশা করব এটা বুঝতে তোমাদের যথেষ্ট সুবিধা হবে। এই রকমই ছোট ছোট বিষয়ের উপর খুব স্বল্প সময় ক্লাস পাওয়ার জন্য, দেখার জন্য ডেফিনেটলি অধ্যয়ন একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের চোখ রাখতে হবে। এবং আরও আপডেটের জন্য আমাদের অধ্যয়ন একাডেমির টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো, যার ডেসক্রিপশন নিচে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলো না, নিচের কমেন্ট সেকশনে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবে। ধন্যবাদ।